আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছি। আজকের লেসনে আমরা পড়বো হচ্ছে বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, মানে তাদের সাথে পরিচয় হব। তো আজকের লেসনে আমরা পড়বো হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে, ঠিক আছে? তো বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা পড়বো, কি কি পড়বো সেটা একটু দেখে নিই। বাইনারি সংখ্যা কি বা কাকে বলে, বাইনারি সংখ্যা কাকে বলে, বাইনারি সংখ্যার বেস কত, বাইনারি সংখ্যার রেঞ্জ, আর হচ্ছে বাইনারি সংখ্যার উদাহরণ, আর বাইনারি সংখ্যা কোথায় কোথায় ব্যবহার হয়। তো প্রথমে আমরা হচ্ছে বাইনারি সংখ্যার ডেফিনিশনটা করব। তো এগুলো একদম ইজিলি আমরা মনে রাখার ট্রাই করব। তো বাইনারি সংখ্যার ডেফিনিশন করব যে সংখ্যা পদ্ধতির বেস 2 অথবা যে সংখ্যা পদ্ধতি 0 এবং 1 দিয়ে হচ্ছে সংখ্যা গঠিত হয় তাকে হচ্ছে কি বাইনারি সংখ্যা বলে। আচ্ছা, এখন আসি বাইনারি সংখ্যার বেস কত। তো বাইনারি সংখ্যার বেস কত এটা যদি বলতে হয় তাহলে হচ্ছে ডেফিনিশন থেকে আমরা বেসটা বের করতে পারবো। কিভাবে? যেহেতু আমরা বললাম হচ্ছে বাইনারি সংখ্যার পদ্ধতিতে কি কি হচ্ছে 0 আর 1, তাহলে হচ্ছে কয়টা সংখ্যা? 2টা, তাহলে হচ্ছে বেস হবে কত? 2, ঠিক আছে? আচ্ছা, এখন আসি বাইনারি সংখ্যার রেঞ্জ। বাইনারি সংখ্যার রেঞ্জ কি কি? যেহেতু হচ্ছে 2 বলছে, তাই না? বেস যেহেতু 2, তাহলে রেঞ্জ কি হবে? 0 থেকে আমরা কাউন্ট করবো, 0 থেকে লিখবো 0 আর 1, ঠিক আছে? তো এটা হচ্ছে তার রেঞ্জ, 0 আর 1। আচ্ছা, এখন আসি বাইনারি সংখ্যার উদাহরণ। তো বাইনারি সংখ্যার উদাহরণ যদি করতে হয় তাহলে যদি হচ্ছে মানে অবজেক্টিভ আসে বাইনারি সংখ্যার উদাহরণ কোনটা, তো আমরা জাস্ট বেসিকটা জানিয়ে রাখবো যে হচ্ছে 0 আর 1, যেহেতু হচ্ছে তার সংখ্যা রেঞ্জ। তো এই 0 আর 1 দিয়ে কম্বিনেশনে, 0 আর 1 এর কম্বিনেশনে যে সংখ্যাগুলো গঠিত হবে সেটাই হচ্ছে কি বাইনারি সংখ্যা। তো আমরা হচ্ছে ইচ্ছা মতো যদি হচ্ছে 10টা 1 লিখি, 10টা 0 লিখি, 0 লিখলে সব হবে না, কিন্তু 10টা 1 লিখলে হবে, কিন্তু 0 আর 1 এর কম্বিনেশনে লিখতে হবে, 0 আর 1 এর বাইরে লেখা যাবে না। তো আমরা যদি হচ্ছে 0 0 0 1 1 1, আমরা এটা হচ্ছে বাইনারি পয়েন্টও দিলাম 1 1 1, একটা ব্র্যাকেট দিয়ে, আর এখানে আমরা হচ্ছে বেসটা দিয়ে দিব। তাহলে এই বেস দেখে আমরা বলতে পারবো কি এটা হচ্ছে বাইনারি সংখ্যা। এখন এখানে যদি আমরা এখানে 8 দেই তাহলে এটা কিন্তু অক্টাল সংখ্যা হয়, ঠিক আছে? কারণ অক্টালের রেঞ্জ হচ্ছে কি 0 থেকে 7। তো এটা আমরা আরো এরপরের লেকচারগুলোতে দেখব। তো এখানে আমরা বাইনারির বেস দিয়ে দেবো 2। তো এটা হচ্ছে একটা উদাহরণ। তো সিমিলারলি এভাবে আমরা উদাহরণগুলো লিখবো। ওকে, আচ্ছা, বাইনারি সংখ্যার ব্যবহার। তো বাইনারি সংখ্যার ব্যবহার কই হয়? বাইনারি সংখ্যা যেহেতু হচ্ছে 0 আর 1 ব্যবহার করা হয়, তো এইটা হচ্ছে কম্পিউটারের জন্য মানে সহজে বোধগম্য, এই জন্য হচ্ছে কি বাইনারি সংখ্যাটা কম্পিউটারে ব্যবহার করা হয়, ঠিক আছে, কম্পিউটারের কাজে। তো এখন আসি নেক্সট স্লাইডে দেখি। নেক্সট স্লাইডে সবকিছু আমরা এতক্ষণ যা বললাম ওইগুলো সব লেখা আছে, যে এখানে বাইনারি সংখ্যার ডেফিনেশন কি, যে সংখ্যার মধ্যে গণনার জন্য দুটি অঙ্ক বা প্রতীক 0 বা 1 ব্যবহার করা হয় তাকে হচ্ছে কি বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তারপরে হচ্ছে বেজ, যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটা আলাদা ডিজিট আছে, মানে 0 আর 1, তাই বেজ হচ্ছে 2, ঠিক আছে? আচ্ছা, আর রেঞ্জ হচ্ছে কি 0 আর 1। আর ব্যবহার হয় সাধারণত খরচ ও জটিলতা কমাতে কম্পিউটার প্রোগ্রামিং ও অনেক ইলেকট্রনিক যন্ত্রে এই সংখ্যা পদ্ধতি ব্যবহার হয়। তো আমরা এগুলো একটু পড়ে রাখবো অবজেক্টিভের জন্য। আচ্ছা, খালি জাস্ট পরীক্ষায় ভালো মার্ক করার জন্য জানা লাগবে না, নিজে জানার জন্য কিছু পড়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে একটা উদাহরণ লিখছি যে হচ্ছে 111100 1 আর হচ্ছে বেস 2, এটা হচ্ছে বাইনারি সংখ্যার উদাহরণ। আচ্ছা, এখন আসি নেক্সট স্লাইডে। তো এখানে অনেক কিছু লেখা আছে, এটাও সবকিছু হচ্ছে অবজেক্টিভের জন্য পড়তে হবে অথবা জ্ঞানমূলকের জন্য, জ্ঞানমূলক কোশ্চেনের জন্য। তো এখানে আসছে প্রথমে বাইনারি শব্দটা আসছে ল্যাটিন শব্দ বিনি থেকে, ঠিক আছে? আচ্ছা, আর বাই শব্দের অর্থ 2, ট্রাই শব্দের অর্থ 3, এরকম অনেক কিছু আছে। তো এখানে আমরা জাস্ট এটুকু পড়বো। বাই শব্দের অর্থ হলো 2। আচ্ছা, ডিজিটাল সিগন্যালে 0 কে অফ 1 কে অফ, 0 কে অফ আর 1 কে
অন বিবেচনা করে, ঠিক আছে। কম্পিউটারের ভাষায় এটাই হয় যে 0 মানে ও অফ বোঝে আর 1 মানে অন, ঠিক আছে। আচ্ছা, আর বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে সব থেকে সরল সংখ্যা পদ্ধতি, এটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয় 0 আর 1, তো এটা আমরা পড়ে আসছি। বাইনারি সংখ্যা পদ্ধতিকে কম্পিউটারের ভাষা বলা হয়, বাইনারি সংখ্যা পদ্ধতিকে কম্পিউটারের ভাষা বলা হয় কারণ কি, কম্পিউটার শুধু 0 আর 1 বুঝতে পারে। আর এখানে অবজেক্টিভ কত রকম ভাবে আসতে পারে, 0কে অফ বলে, 0কে আবার ইয়েসও বলে লজিকের ভাষায়, আর 1কে নো বলে, ঠিক আছে। এখানে হয়তো আবার উল্টা লেখা হয়েছে মেবি, 0কে নো বলে, 1কে ইয়েস বলে, ঠিক আছে, এটা একটু উল্টা হয়ে গেছে। আচ্ছা, আবার 0 মানে নো আর 1 মানে ইয়েস, ঠিক আছে, এটা একটু মানে এক্সচেঞ্জ হয়ে গেছে, এখানে নো হবে, এখানে ইয়েস হবে, এখানে অবশ্য ঠিক করে লিখছি। আচ্ছা, 0 মানে ফলস বোঝায়, আবার 1 মানে ট্রু বোঝায়। তো এখানে তাহলে হচ্ছে আমরা 0 সমান সমান কত কিছু পাইলাম, একটা হচ্ছে অন, অফ, তারপরে হচ্ছে নো, তারপরে হচ্ছে ফলস, এই তিনটা। এটা যদি অবজেক্টিভ আসে মাল্টিপল কোশ্চেন তখন আবার এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আর 1 মানে অন, তারপরে হচ্ছে ইয়েস, আর হচ্ছে ট্রু, ঠিক আছে। তো এই স্লাইডটা আমরা ভালো মতো পড়বো, আর এই স্লাইডটা হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিংক, ডাউনলোড লিংক। আচ্ছা, এখন আসি আমরা নেক্সট স্লাইডে। এখানে দেখতে পাচ্ছি একটা কোশ্চেন, এটা হচ্ছে খ নম্বর কোশ্চেনে আসে যে হচ্ছে কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার হয় কেন, ঠিক আছে। তো এখানে আমি অ্যান্সারটা লিখে দিছি। তো কম্পিউটার কাজ করে ইলেকট্রিক্যাল সিগন্যালের সাহায্যে, ঠিক আছে, আর ডিজিটাল সিগন্যালে 0কে অফ আর 1কে অন বিবেচনা করে, ঠিক আছে। তাই কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। তো বাইনারি সংকেত 0 আর 1 কি সহজে ইলেকট্রিক্যাল সিগন্যাল বুঝতে পারে এবং কাজ সম্পাদন করে, কিন্তু আর যে সংখ্যা পদ্ধতিগুলো আছে সেগুলা মানে প্রকাশ করতে সম্ভব হবে কিন্তু অনেকটা ব্যয়বহুল। আর আমরা হচ্ছে এর আগে স্লাইডে পড়লাম কি যে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে খরচ কম, ঠিক আছে, ব্যয়বহুল না, এই জন্য হচ্ছে কি এটা ব্যবহারে সুবিধা আছে। তাই কম্পিউটার ডিজাইনে কি বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়, ঠিক আছে। তো এটা এভাবে গুছাই লিখলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তো আজকের লেকচার এই পর্যন্তই। আর বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা এইগুলো পড়লেই হবে বেসিকের মধ্যে, ঠিক আছে, বেসিক আর থিওরিটিক্যাল। আচ্ছা, তো সি ইউ নেক্সট ক্লাস, টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।